নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন দ্য গ্রিন রেভলিউশন। বন্ধুরা দেখুন, খুব ছোট্ট একটা ভিডিও আর খুব ছোট্ট একটা গার্ডেনিং টিপস। দেখুন, বৃষ্টির পরে কি হয়, কিছু কিছু বাগানের গাছে যেগুলো বালতির গাছ বা টবের গাছ, সে সমস্ত গাছের ড্রেনেজ ব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে নষ্ট হয়ে যায় আর এরকম জল জমে যায়। তো সেটা কি হয়, অনেকে মগে করে বা অন্য কোনো পাত্রে করে ফেলার চেষ্টা করে। সেক্ষেত্রে সমস্ত জলটা ফেলা যায় না, যে গাছগুলো উল্টানো যায় না আর কি, যেগুলো ছোটো ছোটো টব, সেই গাছগুলো কিন্তু উল্টে দেওয়া যায়। তো এই গাছটা এমন একটা কন্ডিশনে আছে, এইরকম জায়গার মধ্যে রয়েছে, আর বা বিশেষ করে এরকম বড় বড় হাফ ড্রামের গাছগুলো, এগুলো তো উল্টানো যায় না, সবসময় সম্ভব হয় না, একার পক্ষে সম্ভব হয় না। তো সেক্ষেত্রে যদি জল জমে যায় বা ড্রেনেজ সিস্টেম নষ্ট হয়ে যায়, আপনারা কি করবেন, এরকম একটা সরু পাইপ ইউজ করতে পারেন। কিছুই না, জাস্ট এরকম আপনারা মুখে করে একটু টানলেই এই জলটা কিন্তু সমস্ত ড্রেন আউট হয়ে যাবে বালতি থেকে। এইভাবে খুবই সহজ পদ্ধতি, এটা প্রত্যেকেরই জানা একটা পদ্ধতি। তবে বর্ষার মধ্যে কিন্তু কোনো গাছই আপনারা রিপোর্ট করতে যাবেন না, এরকম যদি ড্রেনেজ সিস্টেম নষ্ট হয়ে থাকে রিপোর্ট করতে যাবেন না। কেননা নতুন মাটি দিয়ে যদি রিপোর্টিং করেন, তাহলে কিন্তু সেই মাটিতে অতিরিক্ত পরিমাণে জল ধরবে এবং কাদা হয়ে যাবে, সেম সমস্যা কিন্তু দেখা দেবে। এইরকমই মানে ওয়েল ড্রেনেজ সিস্টেম কখনোই হবে না বর্ষার মধ্যে। তো তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যাদের গাছে এরকম সমস্যা দেখা দিচ্ছে তারা যেন বর্ষার মধ্যে রিপোর্টিং না করেন। বর্ষা চলে গেলে, ধরন করবে, শীত আসবে, তখন আপনারা রিপোর্টিং করতে পারেন, বা বর্ষার পরে পরে রিপোর্টিং করতে পারেন। তো বন্ধুরা, এই ছোট্ট একটা টিপস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি চ্যানেলে নতুন হন, যদি মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।